মহানায়ক উত্তম কুমার। চলচ্চিত্র যাঁর জীবন, যার জীবনটাই চলচ্চিত্রের মতো। দশকের পর দশক বাংলা সিনেমার দর্শক তাঁর ক্যারিশমায় মজে থেকেছেন। বাঙালি মননে তিনি একান্তই আপন হয়ে উঠেছিলেন প্রত্যেকটি পরিবারে, যেন প্রত্যেকের খুব চেনা, খুব কাছের। তিনি যেন পরিবারেরই একজন। পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগৎও ছিল তখন উত্তম কুমারময়। তিনিই যেন একটা ইন্ডাস্ট্রি। ভিন্ন ভিন্ন ধারার অভিনয়, ভিন্ন ভিন্ন চরিত্র, আর সব চরিত্রেই যেন তিনি জীবন্ত। প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তাঁকে নিয়েই লিখেছিলেন নায়ক। আবার যখন তিনি অ্যান্টনি ফিরিঙ্গির অভিনয় করেন, তখন সেই চরিত্রের মধ্যেই মিশে যান। গরিব শিল্পী তিনি, কখনো দুঁদে গোয়েন্দা ব্যোমকেশ বক্সী, আবার কখনো ছদ্মবেশী। তিনিই ছিলেন বাংলা চলচ্চিত্রের সব্যসাচী। তাঁর অভিনয় সমৃদ্ধ একের পর এক চলচ্চিত্র যেন রত্নভাণ্ডার থেকে তুলে আনা বহু মূল্যবান সব রত্ন। আর এখানে বলতেই হবে যে জুটির প্রসঙ্গ, সেটি হলো উত্তম কুমার এবং সুচিত্রা সেন। 50-এর দশকের মাঝামাঝি সময় থেকে এই জুটির একটার পর একটা সিনেমা তখন বাঙালি প্রেমিক মনে কালবৈশাখী ঝড় নিয়ে এসেছে। এমন রোম্যান্টিক জুটি যে তার আগে কখনো আসেনি বাংলা চলচ্চিত্রে। প্রায় 30টিরও বেশি সুপারহিট ছবি তাঁরা উপহার দিয়েছেন দর্শককে। আসুন আজ মহানায়কের স্মরণ দিনে উত্তম কুমার ও সুচিত্রা সেনের জনপ্রিয় সেই সব সিনেমার দিকে একবার তাকানো যাক। উত্তম সুচিত্রা প্রথম একসঙ্গে অভিনয় করেন 74.5 ছবিতে। 1953 সালে মুক্তি পায় এই ছবিটি। 1954 অগ্নি পরীক্ষা, মরণের পরে এবং ওরা থাকে ওধারে আরও একটি ছবি মুক্তি পেয়েছিল, অন্নপূর্ণার মন্দির। 1955 সালে মুক্তি পায় সবার উপরে, সাঁঝের প্রদীপ এবং সাপমোচন। 1956 তার পরের বছর মুক্তি পায় সাগরিকা, একটি রাত, শিল্পী এবং ত্রিজামা। 1957 সালে মুক্তি পায় পথে হলো দেরি। এই ছবিটি বাংলা চলচ্চিত্র জগতে প্রথম রঙিন ছায়াছবি। 1957 সালেই মুক্তি পায় উত্তম সুচিত্রা জুটির হারানো সুর এবং জীবন তৃষ্ণা ছবিটি। 1958 মুক্তি পায় ইন্দ্রাণী, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। 1959 চাওয়া পাওয়া। 1961 সালে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে সপ্তপদী। 1962 সালে বিপাশা। 1967 গৃহদাহ। ছবিতে দেখা যায় উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে। উত্তম কুমারের সেরা ছবির তালিকায় রয়েছে আরও একাধিক সিনেমা, যেখানে বিপরীতে রয়েছেন অন্যান্য নায়িকারা। উত্তম কুমারের অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে মনে করা হয় সত্যজিৎ রায় পরিচালিত নায়ক সিনেমাটিকে। পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারের কথা মাথায় রেখেই এই কাহিনী রচনা করেন। বাংলা চলচ্চিত্র ইতিহাসে নায়ক এক ইতিহাস সৃষ্টি করেছিল। 1966 সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। 1967 মুক্তি পায় সত্যজিৎ রায়ের আরও একটি ছবি চিড়িয়াখানা, যাতে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার। 1968 সালে মুক্তি পায় চৌরঙ্গী। 1975 সালে মুক্তি পেয়েছিল বাংলা হিন্দি দ্বিভাষিক চলচ্চিত্র অমানুষ। 1981 সালে মুক্তি পায় ওগো বধূ সুন্দরী। এই ছবিটি উত্তম কুমারের সর্বশেষ ছবি। ছবিটিতে অভিনয় অসমাপ্ত রেখেই মহানায়ক চলে গিয়েছিলেন পরপারে, গন্ধর্বলোকে। 1980-র 24শে জুলাই শেষ হয়ে যায় একটা যুগের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।